কলে মারি পরে যত পীর মুর্শিদ নায়েবে রাসূল, কলে মারি পরে যত পীর মুর্শিদ নায়েবে রাসূল। আল্লাহ নবী হয় ইমানের মূল রে ভাই, আল্লাহ নবী হয় ইমানের মূল। যে থাকে আল্লাহর আশে, আল্লাহ থাকে তারই বসে। যে থাকে আল্লাহর আশে, আল্লাহ থাকে তারই বসে। নবীকে যে ভালোবাসে, নবীকে যে ভালোবাসে সে যায় জান্নাতুল রে ভাই। আল্লাহ নবী হয় ইমানের মূল রে ভাই, আল্লাহ নবী হয় ইমানের মূল। পীর পয়গাম্বর যত নবী নফসি নফসি বলবে সবই। পীর পয়গাম্বর যত নবী নফসি নফসি বলবে সবই। উম্মতি বলিয়া নবী, উম্মতি বলিয়া নবী হইবে না কুল রে ভাই। আল্লাহ নবী হয় ইমানের মূল রে ভাই, আল্লাহ নবী হয় ইমানের মূল। আমার আল্লাহ নবী হয় ইমানের মূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীর মধ্যে যারা আমার আল্লাহর উপরে সর্বশ্রেষ্ঠ ঈমান রেখেছেন, তার সঙ্গে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান রেখেছেন, বিশ্বাস রেখেছেন, হাসরের মাঠে তারা অবশ্যই মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। তাই পীর পয়গাম্বর যত নবী নফসি নফসি বলবে সবই। উম্মতি বলিয়া নবী হইবে না কুল। নবী তো এই দুনিয়ার মধ্যে উম্মতি বলে আকুল হয়েছিলেন, চোখের পানি ছেড়েছিলেন। হাসরের মাঠেও একমাত্র আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি যিনি উম্মতি ইয়া উম্মতি বলে চোখের পানি ছাড়বেন, আকুল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। একটি উম্মতকে দোজখে রাখার চেষ্টা আল্লাহ পাক করলেও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতকে দোজখ থেকে বাহির করে নেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত তিনি জান্নাতের মধ্যে পা পর্যন্ত রাখবেন না, তার কদম মোবারক পর্যন্ত রাখবেন না। আশরাফুল মাখলুকাতে সৃষ্টির সেরা মানব জাতে, আশরাফুল মাখলুকাতে সৃষ্টির সেরা মানব জাতে। ভাবতার দিন থাকিতে, ভাবতার দিন থাকিতে কয় সরকার আবুল রে ভাই। আল্লাহ নবী হয় ইমানের মূল রে ভাই, আল্লাহ নবী হয় ইমানের মূল। তাই কিয়ামত সম্পর্কে আমার সর্বপ্রথম প্রশ্ন আসলো। হাদিসের মধ্যে ইঙ্গিত পেয়েছি কিয়ামতে কোবরা, কিয়ামতে সগরা। কিয়ামতে সগরা শব্দের অর্থ খণ্ড খণ্ড প্রলয়, আর কিয়ামতে কোবরা শব্দের অর্থ যা একসঙ্গেই সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দিবে, কিন্তু তার একটা সীমা রাখা করা হয়েছে, তার একটা টাইম টেবিল করা হয়েছে। তাই আমার প্রথমবারের প্রশ্ন থাকবে কিয়ামতে কোবরার প্রথম আলামতটি কি? এই আলামতটি কিসের মাধ্যমে সূত্র করে এই আলামতটি আরম্ভ হবে? কিয়ামত কোবরার প্রথম আলামত কোন দিন থেকে, কখন থেকে, কিভাবে আরম্ভ হবে? এই আমার একটি প্রশ্ন। কলামারি পর যত, কলামারি পর যত পীর মুর্শিদ নায়েবে রাসূল। আল্লাহ নবী হয় ইমানের মূল রে ভাই, আল্লাহ নবী হয় ইমানের মূল রে ভাই, আল্লাহ নবী হয় ইমানের মূল রে ভাই, আল্লাহ নবী হয় ইমানের মূল।
আমি মোহাম্মদ লাল মিয়া বয়াতি এবং আমার প্রতিপক্ষ বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব আবুল সরকার সাহেব আজকে উপস্থিত হয়েছি আপনাদেরকে পালা গান উপহার দেওয়ার জন্য। ক্যাসেটটির শিরোনামে কিয়ামত এবং হাসর। আমি সেই কিয়ামতের ভূমিকা নিয়ে আবুল সরকার সাহেবের কাছে হাসর সম্পর্কে প্রশ্ন করব, উনি বিস্তারিত আলোচনা করবেন। আমার কাছে সর্বপ্রথম প্রশ্ন রাখলেন যে কিয়ামত কিয়ামত, সেই কিয়ামত শব্দের অর্থ কি এবং কিয়ামতের প্রথম আলামতটা কি, কিসের উপর সূত্র ধরে এই কিয়ামতের আলামত, প্রথম আলামতটা কি হবে, এবং কিয়ামতে সুগরা আর কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হলো ছোট ছোট আলামত যা এখনো হইতেছে, আর কিয়ামতে কুবরা হলো বড় বড় আলামত, যে আলামত দেখা দিলে মানুষ অবশ্যই জানবে যে পৃথিবী কিয়ামত আলা অবশ্যই হবে, আর হয়তো বেশি দিন পৃথিবী থাকবে না। তাই একটি কিয়ামতের গান রেখে আমি সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য যত সম্ভব চেষ্টা করব ইনশাআল্লাহ। এ বলে শুরু করছি একটি কিয়ামতের গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি, ও গ্রামবাসী রে, একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি, ও গ্রামবাসী রে, তোমার দিন তারিখ রেখেছে গোপন সেই না ডাকাতি, আমারে রাখিতে পারবেন না হাজারো করিলে ফিকি। সেদিন দুনিয়ার মানুষে যদি দিয়া রাখে বের, একজনে করবে ডাকাতি কেউ না পাইবে টের। সেদিন দুনিয়ার মানুষে যদি রে দিয়া রাখে বের, একজনে করবে ডাকাতি কেউ না পাইবে টের। সেদিন তালার জায়গায় তালা রবে, তোমার সিন্ধুকের মাল চলে যাবে রে বাবা। কি করবে আত্মীয় স্বজন, কি করবে আত্মীয় স্বজন, কি করবে গিয়াতি, গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি, গ্রামবাসী রে চিঠি দিয়া হইবে ডাকাতি। বন্দুক কি করিবে তার, মরবে না সে তুপ কামানে বড়ই হুঁশিয়ার। কি করিবে গোলা বন্দুক কি করিবে তার, মরবে না সে তুপ কামানে বড়ই হুঁশিয়ার। সে যে তার মুখে ডাকাতি করে, আমার শুইনে প্রাণটা কাঁপে ডরে রে।
হাসরের ময়দান রে। ভেবে বলে আলাউদ্দিন আমার কথা ধরো, কামেল পীরের কাছে যদি একবার মুরিদ হতে পারো, সেদিন হতে হইবা রে মন খাঁটি মুসলমান, সাফায়াত করিবেন নবী হাসরের ময়দান রে। হাসর সেদিন ঢাকা দেশে হলে খারা, খেল করবে পীরের চেহারা রে। আরে ও বুঝমান সেদিন ঢাকা দেশে হলে খারা, আমার কাছে প্রশ্ন করলেন, হাসরের প্রান্তরে আল্লাহ পাক দল নির্বিশ্বাসে সমস্ত মাখলুকাতকে, মানুষকে আল্লাহ পাক আমার কাছে প্রশ্ন করলেন, সর্বপ্রথম কিয়ামতের আলামতটা কি, কি আলামত হবে? আমার কাছে এই তার প্রশ্ন। সর্বপ্রথমে পৃথিবীতে মুসলমান এবং বিধর্মীদের মধ্যে একটা যুদ্ধ হবে, যাকে বলা হয় বিশ্বযুদ্ধ। তবে এর আগে একটা যুদ্ধ হবে বিশ্বযুদ্ধ। সে যুদ্ধে, বিশ্বযুদ্ধের মধ্যে মুসলমানরা কিছু পরাজয় গ্রহণ করার পর আপনারা সেই যুদ্ধের ভিতরে দেখা যাবে যে হাজারের ভিতরে 950 জন শহীদ হবে মুসলমান। যখন 950 জন শহীদ হওয়ার পর অল্প সংখ্যক মুসলমান তারা সেই বিরোধীদের বিরোধিতা করে, খ্রিস্টানরা যখন এই ধরনের তৎপরতা আরম্ভ করবে, মুসলমানরা সেটা আর সহ্য করতে পারবে না, তারা আবার বিদ্রোহ ঘোষণা করবে। বিদ্রোহ ঘোষণা করার পরে আরেকটা বিশ্বযুদ্ধ হবে। সেই যুদ্ধে 999 জন হাজারে শহীদ হয়ে যাবে মুসলমান। 999 জন শহীদ হওয়ার পরে হাজারে একজন থাকবে সারা পৃথিবীতে। একজন করে থাকতে থাকতে যা অবশিষ্ট থাকবে সবাই একত্রিত হয়ে জেরুজালেমের মধ্যে গিয়ে উপস্থিত হইবার পরে সেখান থেকেই দেখা দিবে আপনারা কিয়ামতে কুবরা, যাকে বলা হয় ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব। সেই ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাবই হলো সর্বপ্রথম কিয়ামতে কুবরা। বড় বড় আলামত, বড় আলামতের মধ্যে 10টা আলামতের মধ্যে সর্বপ্রথম হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব। সেই ইমাম মেহেদী আলাইহিস সালামের যখন আবির্ভাব হবে, যখন 40 বছর বয়স ওনার আত্মা প্রকাশ হবে, মক্কা শরীফের মধ্যে যখন ওনার কাছে মানুষ শয়ে শয়ে যাইয়া, হাজার হাজার যাইয়া বায়াত হতে থাকবে, তখন মানুষ বুঝতে পারবে যে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। হয়তো এরপরেই কিয়ামতের আরো বড় বড় আলামত দেখা দিতে পারে। এই তার প্রশ্ন ছিল সর্বপ্রথম আমার কাছে। আশা করি হাদিস অনুসারে তা সমাপ্ত করা হলো। এখন আমার হাসরের প্রান্তরে প্রশ্ন থাকবে, হাসরের প্রান্তরে দল নির্বিশ্বাসে 18,000 মাখলুকাতকে একত্রিত করে আল্লাহ পাক হাসরের হিসাব নিকাশ গ্রহণ করিবেন। তাই সমস্ত মানুষকে, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার যে কোনো জাতি হোক, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক 5টি প্রশ্ন করবেন। সেই 5টি প্রশ্ন কি করবেন আল্লাহ পাক, এই আমার প্রশ্ন রইল সেই হাসরের ভূমিকা যিনি করছেন সেই আবু সরকার সাহেবের কাছে। আশা করি এর বিস্তারিত আলোচনা উনি হাদিস অনুসারে পুঙ্খানুপুঙ্খভাবে করবেন। একদিন চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী
বন্ধ হইয়া যাইব রাম, বন্ধ হইয়া যাইব বাহাদুরি ছল চাতরি, বাহাদুরি ছল চাতরি কিছুই চলিব না রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে। যেই না হাতে দিলে তুমি আংটি আর ঘড়ি, সেই না হাতে কয়া দিব কার করছ কি চুরি। যেই না হাতে দিলে তুমি আংটি আর ঘড়ি, সেই না হাতে কয়া দিব কার করছ কি চুরি। কার ধরি কার মারি, কার ধরি কার মারি, কারে ধরি কার মারি কইরাছ অন্যায় রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে। সাত করিয়া রঙিন চশমা লাগাইলা যেই চোখে, সেই না চোখে কয়া দিব কার খরচ কি দেখে। সাত করিয়া রঙিন চশমা লাগাইলা যেই চোখে, সেই না চোখে কয়া দিব কার করছ কি দেখে। দুই কানের দুই দিকে, দুই কানের দুই দিকে, দুই কানের দুই দিকে কি কথা শুনাইলা রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে। যেই না মুখে দিলে তুমি দুধে ভাতে কলা, সেই না মুখে কয়া দিব কয়দিন মিথ্যা কইলা। এই যেই না মুখে দিলে তুমি দুধে ভাতে কলা, সেই না মুখে কয়া দিব কয়দিন মিথ্যা কইলা। মুখের ভাষা নষ্ট করলা, আমার মুখের ভাষা নষ্ট করলা, মুখের ভাষা নষ্ট করলা কি কথা বলাই রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে। কঠিন হাসরে বুঝি কুল নাই, কুল নাই, কুল নাই, কুল নাই রে। মুখের ভাষা নষ্ট করলা কোন কথা বলাই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যার মুখের ভাষা মিষ্টি না, অর্থাৎ কর্কশ, অর্থাৎ অসভ্য ভাষা যার মুখের মধ্যে থাকে, অভদ্র ভাষা যার মুখের মধ্যে থাকে, সেই ব্যক্তি ভেস্তের ভিতরে যেতে পারবে না। আমরা মানুষ দুনিয়ার মধ্যে এসেছি, আমাদের মুখের ভাষা থাকবে মানুষের ভাষা,
আমরা কিছু মানুষ এই দুনিয়ার মধ্যে আছি যারা এই মুখের ভাষাকে বানাইছে পশুর ভাষা। তাই সেদিন আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি এই হাতের মধ্যে বড় শখ করে আংটি, ঘড়ি, অনেক টাকা খরিদ করে হাতকে সৌন্দর্য শ্রীবৃদ্ধি করার জন্য আমি ঘড়ি লাগাইছি, স্বর্ণের আংটি লাগাইছি। সেদিনে হাত আমার বিরুদ্ধে দাঁড়াবে, হাত সাক্ষী দিবে আমার বিরুদ্ধে আমি হাত দিয়ে কি অন্যায় করলাম, কার মাল চুরি করলাম, কাকে অন্যায় ভাবে আঘাত করলাম। আমার মুখের জবান বন্ধ করে দিয়া আমার মুখের থেকে আরেকটি জবান বাহির করবে, যেই জবানে সাক্ষী দিবে আমি এই মুখের ভাষা কিভাবে নষ্ট করছি, কিভাবে মিথ্যা কথা বলেছি। আমার এই চোখকে শ্রী বৃদ্ধি করার জন্য আমি চশমা লাগিয়েছি, কত রঙিন রঙিন চশমা, রঙিন দৃশ্য দেখার জন্য। আমার এই চোখ সেদিন আমার বিপরীত হয়ে সাক্ষী দিবে আমার এই চোখে আমি কুদৃষ্টি কতটুকু করেছি। আমার এই কন্যা সাক্ষী দিবে আমার এই কন্যা দ্বারা কুকথা কতটুকু শ্রবণ করার জন্য আমি টেস্ট পাইতাম, মজা পাইতাম, আনন্দ পাইতাম। আমার এই হাত, পা, চর্ম, চক্ষু, নাসাকর্ণ এগুলো আমার বিরুদ্ধে চলে যাবে। তাই মানুষ হয়ে যদি হাতকে মানুষের হাত না মানিতে পারি, মানুষ হয়ে যদি মুখকে মানুষের মুখ না মানিতে পারি, মানুষ হয়ে চোখকে যদি মানুষের চোখ না মানিতে পারি, মানুষ হয়ে কানকে যদি মানুষের কান না মানিতে পারি, তাহলে আমার জন্মের চেয়ে পশুর জন্ম ভালো। তাই মানুষ এটা আমার জন্য নয়, সমগ্র পৃথিবীর মানুষের জন্যই একটি ইঙ্গিত বহন করে সমস্ত মানুষেরই হাসরের মাঠে উপস্থিত হইতে হবে। তাই হস্তপদ চর্ম চক্ষু, তাই হস্তপদ চর্ম চক্ষু নাসিকা জবানে কইবে না কথা তোমার অধীনে। হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে কইবে না কথা তোমার অধীনে। চলবে না তোমার হুকুমে মনে, চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে। আবুল সরকার কয় রে কঠিন হাসরে বুঝি কুল নাই কুল নাই, কুল নাই কুল নাই রে, কঠিন হাসরে বুঝি কুল নাই কুল নাই, কুল নাই কুল নাই রে। ধন্যবাদ লাল মিয়া সাহেব, আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন। আমরা বাংলাদেশের মধ্যে এখন যারা গায়ক আছি, আমি অনেক গায়কের সঙ্গে গান করি, অনেক গায়কের সঙ্গে প্রশ্নের ব্যাপার নিয়ে আমার আলাপ আলোচনা হয়, কিন্তু বাস্তবিক দৃষ্টি এই প্রশ্নটাই তো কেউ করতে পারে নাই। আর এই প্রশ্ন করলেও এই প্রশ্নের জবাব সঠিক মতো সবার থেকে আসবে কিনা তাও আমার সন্দেহ আছে। আদম হইতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করে পাঠিয়েছে, সমস্ত মানুষকে, সমস্ত মাখলুককে আল্লাহ পাক হাসরের মাঠে দাঁড় করিয়া সর্বপ্রথম বিচার করার আগেই 5টি প্রশ্ন করবে। 1 নম্বরের প্রশ্ন, হে সৃষ্টি, আমি তোমাকে একটি জীবন দিয়েছিলাম, এই জীবনকে তুমি কোন পথে পরিচালিত করেছো, অতিবাহিত করেছো? 2 নম্বর, জীবনের ভিতর তোমাকে একটি যৌবন দিয়েছিলাম, এই যৌবনকে তুমি কোন পথে অতিবাহিত করেছো? 3 নম্বর, তোমার জীবনে তুমি অর্থ উপার্জন করেছো, সেই অর্থ তুমি কোন পথে উপার্জন করেছো? অর্থাৎ একটা অর্থ উপার্জন হয় সৎ পথে, হালাল ভাবে, একটা অর্থ উপার্জন হয় হারাম ভাবে। ও মিয়ারা, এই যে আমাদের বয়াতি, এই যে আমরা গায়ক, আমাদের গায়কের মধ্যে একটা স্বাভাবিকভাবে একটা বাহিরের একটা কথা আছে, আমাদের কেউ কেউ বলে আমাদের এই পয়সা নাকি হারাম হারাম। আরে বোকারা রে, আরে ব্যাককলটা রে, আল্লাহ রাসূলের কথা যদি সহিভাবে বলা যায়, কুরআন হাদিসের কথা যদি সহিভাবে বলা যায়, আর যেই ব্যক্তি বলল সেই ব্যক্তি যদি কোনো পারিশ্রমিক গ্রহণ করে, সেটা কোন হাদিসের দৃষ্টিতে হারামের মধ্যে গণ্য হয়েছে? হ্যাঁ, এইটা হতে পারে। যদি কেউ মিথ্যা কথার প্রবঞ্চনার মাধ্যমে অর্থ উপার্জন করে, কেউ যদি লুণ্ঠন করে অর্থ উপার্জন করে, কেউ যদি হারাম পথে উপার্জন করে, কেউ যদি ব্ল্যাক মার্কেটিং করে, কেউ অসৎ পথ অবলম্বন করে অর্থ উপার্জন করলে, তার জন্য সেদিন জাহান্নামের পথ খোলা। সেদিন প্রশ্নের জবাব সে দিতে পারবে না। 4 নম্বর প্রশ্ন করা হবে, তুমি যে অর্থ উপার্জন করেছো সেই অর্থ কোন পথে ব্যয় করেছো? 5 নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞানের মাধ্যমে তুমি আমল করেছো কিনা? এবার আমার নতুন করে তোমার কাছে আরেকটি প্রশ্ন,
এই পৃথিবীতে কিয়ামতের আগে মাটি ফাটিয়ে একটি জন্তু বাহির হবে, তার দুই হাতের মধ্যে দুটি বস্তু থাকবে। আমার প্রশ্ন, সেই জন্তুটা কি জন্তু, তার দুটি হাতের মধ্যে কি বস্তু থাকবে? কঠিন হাসরে বুঝি কুল নাই কুল নাই, কুল নাই কুল নাই রে, কঠিন হাসরে বুঝি কুল নাই কুল নাই, কুল নাই কুল নাই রে। হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে, কইবে না কথা তোমার অধীনে। হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে, কইবে না কথা তোমার অধীনে। চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে। আবুল সরকার কয় রে, কঠিন হাসরে বুঝি কুল নাই কুল নাই, কুল নাই কুল নাই রে, কঠিন হাসরে বুঝি কুল নাই কুল নাই, কুল নাই কুল নাই রে, কঠিন হাসরে বুঝি কুল নাই কুল নাই, কুল নাই কুল নাই রে। আমার কাছে এবার প্রশ্ন করলেন কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামতের আগে কিয়ামতে কুবরার মধ্যে দেখা গেছে বড় আলামতের মধ্যে একটি আলামত হবে, দুটি পাহাড় ভ্রষ্ট হয়ে একটি জন্তু বাহির হবে। সে জন্তুর দুই হাতে দুটি বস্তু থাকবে। সেই বস্তু দুইটা কি কি, আর তার কি নাম, সে কোন ডিউটি করবে? আমার কাছে প্রশ্ন করলেন। আমি একটি গান রেখে তার প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব। পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, তৈরি করেছেন আল্লাহ পাকের জিকির করার জন্য। তাই আমরা নানাভাবে উত্তপ্ত হয়ে আমরা যত রঙ্গমঞ্চই খেলা করি না কেন, একদিন চলে আসবে আমাদের ঘোর অন্ধকার, আমাদের পাশে কেউ থাকবে না। চলে যাব সেই অন্ধকার কবরে। আমার জবাব আমার নিজেই দিতে হবে। বাল বাচ্চা, পরিবার পরিজন, আমার সাথে কেউ হবে না। সে সম্বন্ধে মহতের একটি গান আমি আপনাদেরকে উপহার দিচ্ছি। তারপরে কথার জবাব শব্দমতো আদেশ অনুসারে আমি জবাব দিই। আবুল সরকার সাহেব যে কথা বলেছেন, লাল মিয়া বয়াতি আমার কাছে যে প্রশ্ন করেছেন, বাস্তবিকে সেই প্রশ্ন আজ পর্যন্ত আমি শুনিনি। কথাটা হয়েছে কি, জানার মধ্যে ব্যবধান থাকতে পারে, তবে যে প্রশংসা উনি আমার করেছেন, আমি কিন্তু আসলে ওই প্রশংসনীয় একজন গায়ক নয়। আমি একজন গুণাগার মানুষ। দুদিন পরে হয়তো অন্ধকার কবরে চলে যাব, আমার সাথে কেউ হবে না। তাই বাংলাদেশের গায়ক গায়িকাদের প্রতি আমার অনুরোধ রহিল, সবাই যেন এইভাবে গান গায়, সত্য কথা বলে। যেটা মানুষের গ্রহণযোগ্য হবে না, তারা যেন ওই কথা বলে না। কাজেই আমি মিথ্যা কথা বলে কামাই করে সেই পয়সা দিয়া আমি খাইলাম, আমার বাল বাচ্চাদেরকে খাওয়াইলাম, কিন্তু আমার সাথে কিন্তু আমার সঙ্গের সাথী অন্ধকার কবরে আমার সাথে কেউ যাবে না। আমার যত আউসের বিবি হোক না কেন, সে আমার সাথে যাবে না। আমার যত আউসের বিবি হোক না কেন, আমিও তার সাথে যাব না। কাজে বাবা, এই সম্বন্ধে একটি গান আমি রাখতেছি, তারপরে আসবে প্রশ্নের জবাব। ভবরঙ্গ মঞ্চ মাঝে, ভবরঙ্গ মঞ্চ মাঝে, রঙ্গের নাট্য নিজে মৌলা রে, রঙ্গের নাট্য নিজে মৌলা, যার বাসা জনতাই সে সাধু, এ মায়া প্রবঞ্চমান, এ
দিন ওই থাকবে প্রিয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়। ওই থাকবে প্রিয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়। ছেড়ে গেলে কেউ কারণ ছেড়ে যায় সব সজ্জা পেয়ে। ভেবে দেখো অবুঝ মনা, এই ভবে তোর কেহানা। দিন থাকিতে আল্লাহ বলো, কাতর করো অনুনয়। ভেবে দেখো পাহাড় ব্রষ্ট হয়ে একটি জন্তু বাহির হবে, তার নাম হলো দাব্বাতুল আরত। সেই দাব্বাতুল আরতের দুটি হাতে দুটি বস্তু থাকবে। একটি থাকবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের হাতের আঙ্গুরি, অপর হাতে থাকবে হযরতে মুসা আলাইহিস সালামের হাতের আশা। সেটা দিয়ে সে দুইটা ডিউটি করবে। যারা নেককার বান্দা তাদের কপালের মধ্যে আংটি দিয়ে একটি দাগ দিয়ে দিবে, তাতে তাদের চেহারা আরো নূরান্বিত হবে। যারা বদকার বান্দা তাদের ঘাড়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের আশা দিয়ে একটা দাগ টেনে দিবেন, তাতে তাদের পাপী নিকৃষ্ট যারা তাদের চেহারা আরো কুচরি কালো বিশ্রী হয়ে যাবে। এবার আমার প্রশ্ন থাকবে, আশা করি তার প্রশ্নের জবাব অবশ্যই হয়েছে, হাদিসে যাহা আছে। এবার আমার প্রশ্ন থাকবে, হাসরের দিন কিয়ামত আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাদেরকে সিংহায় ফুঁক দিয়ে ধ্বংস করবেন। কিন্তু দেখা গেছে যে হাসরের দিনে আবার সিংহের মধ্যে আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাদেরকে বলবেন তুমি ফুঁক দাও। তাই হাদিসে বর্ণনা করে আরো দুইটা ফুঁক দিবেন ইসরাফিল ফেরেশতা। কেন দিবেন, কি কারণে, ওই ফুঁক কেন দিবেন, দুইবার কেন ফুঁক দিবেন আবার হাসরের প্রান্তরে? তাহলে কি আবার সেই হাসরের প্রান্তর আল্লাহ পাক ধ্বংস করবে? এর মধ্যে মতভেদ কি আছে? আমার প্রশ্ন রহিল। আশা করি হাদিস অনুসারে তার বিস্তারিত আলোচনা আমার প্রতিপক্ষ অবশ্যই করবেন। আরে ভবরঙ্গ মঞ্চ মাঝে, ভবরঙ্গ মঞ্চ মাঝে, রঙ্গের নাট্য নিজে মাওলারে, রঙ্গের নাট্য নিজে মাওলা, আর ভাষা জনতাই শেষ হবে। মায়া প্রবঞ্চময়, এ মায়া প্রবঞ্চময়, ভবরঙ্গ মঞ্চ মাঝে, ভবরঙ্গ মঞ্চ মাঝে, রঙ্গের নাট্য নিজে মাওলারে, রঙ্গের নাট্য নিজে মাওলা, আর ভাষা জনতাই শেষ হবে। এ মায়া প্রবঞ্চময়, এ মায়া প্রবঞ্চময়। আখেরে আখেরি দিনে ফুল
পুলসেরাত কঠিন নিদানে আখেরে আখেরি দিনে যার যেখানে হবে কবর দেখো সেইখানে তার হবে হাসর যার যেখানে হবে কবর দেখো সেইখানেই তার হবে হাসর হাসরেরই প্রথম স্তর হাসরেরই প্রথম স্তর কবর খোলা গোরস্থানে আখেরে আখেরি দিনে পুলসেরাত কঠিন নিদানে আখেরে আখেরি দিনে হাসরেরই প্রথম স্তর কবর খোলা গোরস্থানে এই মানুষ মৃত্যু হয়ে যাওয়ার পর যাকে যেখানে মাটি দেওয়া হলো বা গোরস্থানের মধ্যে মাটি দেওয়া হইলো হাসরের মাঠে তার কবর হইতে সেই গোরস্থান হতেই তিনি হাসরের মাঠে উঠবেন তাই কবর খোলা গোরস্থানে যেমন উঠবে মানুষ কবর হতে বাবা আল বর্জ্য খারেতে উঠবে মানুষ কবর হতে আগো আল বর্জ্য খারেতে হায় রে হাসরের মাঠে হায় রে হাসরের মাঠে যতে কো ইনসানে আখেরে আখেরি দিনে হবে সেদিন দিশে হারা কেউ দিবে না কারো সারা হবে সেদিন দিশে হারা কেউ দিবে না কারো সারা নেকি বদি পড়বে ধরা মিজানেরও ওজনে পুলসেরাত পুলারি বিজয় আরে পাপী যত পড়বে নিচে মানুষ পুলসেরাত পুলারি বিজয় দেখো পাপী যত পড়বে নিচে সেদিন ভাই যাবে না ভাইয়ের কাছে সেদিন ভাই যাবে না ভাইয়ের কাছে পিতা না চিনবে সন্তানে আখেরে আখেরি দিনে পুলসেরাত কঠিন নিদানে আখেরে আখেরি দিনে পুলসেরাত পুলের বিচে আল্লাহ পাক হাসরের মাঠে বিচার করবে পুলসেরাতের পুল হবে সেই পুল পাপীর জন্য চুলের মতো চিকুন হীরার মতো ধার ৭২,০০০ বছরের রাস্তা তাও শেষ হবে না নেকির জন্য পলকে সে পুল পার হয়ে গেলে সে জান্নাতের মোকামে চলে যাবে সেই জান্নাত পুলের ওপারেই নিয়োজিত করে রেখে দেওয়া হয়েছে কিন্তু ভাই যাবে না ভাইয়ের কাছে পিতা না চিনবে সন্তানে একই মায়ের পেটের 2 ভাই 3 ভাই 4 ভাই 5 ভাই বেশি এক ভাই আরেক ভাইকে না দেখলে ভালো লাগে না এক ভাই ব্যথা পাইলে আরেক ভাই ব্যথা পায় এক ভাইয়ের বস্ত্র আরেক ভাইয়ের গায়ের মধ্যে পরিধান করে এক ভাই না খায় আরেক ভাইকে খাওয়ায় এক ভাই পরিশ্রম করে আর সঙ্গের ভাইকে লেখাপড়া শিক্ষা দেয় ভালো ভালো আম কাঁঠাল নিয়ে খাওয়ায় কিন্তু এই দুনিয়ার মধ্যে এক ভাই আখিরাতকে চিন্তা করলো আল্লাহ রাসূলকে মহব্বত করলো ধর্মের কাজ করলো মানুষ হিসাবে তিনি মানুষের কর্ম করলো আরেক ভাই দুনিয়ার মধ্যে মারামারি হানাহানি রাহাজানি হাইজাকার সন্ত্রাস ভাই হয়ে ভাইয়ের সঙ্গে শত্রুতা মানুষ হয়ে মানুষের সঙ্গে অশান্তি সৃষ্টি করলো সে পুলসেরাত পুল কাইটা কাইটা পড়ে যায় যে যতটুকু পাপ করেছে ততটুকু পাপ জায়গার মধ্যে পড়ে যায় নিচে দুজক দেখে তার আরেক ভাই চলে যায় জান্নাতের মধ্যে ডাক দিয়া বলে ভাই আমি তোমার ভাই ছিলাম আমাকে তুমি উদ্ধার করো নিচে আগুন দুজকে পড়ে যায় সেদিন ভাই ভাইকে উদ্ধার করতে পারবে না বাপ তার সন্তানকে উদ্ধার করতে পারবে না যার যার আমল নামা যার যার নেক নিয়ে তার উদ্ধার হয়ে যেতে হবে তাই এক টেবিলের বন্ধু যারা তোমায় ফেলে যাবে তারা
এক টেবিলের বন্ধু যারা তোমায় ফেলে যাবে তারা ডাকিলে না দিবে সারা বন্ধু না বন্ধুরে চিনে পকেটারি পয়সা দিও মানুষ করলি রঙ্গ যাদের লইয়া পকেটারি পয়সা দিয়া মানুষ করলি রঙ্গ যাদের লইয়া সরকার আবুলে কয় সব ছাড়িয়া সরকার আবুলে কয় সব ছাড়িয়া যেতে হবে সেই সব জনে আখেরে আখেরি দিনে তুলসে রাত কঠিন নিদানে আখেরে আখেরি দিনে আমার এবার নতুন করে প্রশ্ন থাকবে সিংহায় ফু দিলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে 10 তলা বিল্ডিং 500 তলা বিল্ডিং যা কিছু আছে পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে যাবে কিন্তু একটা বস্তু ধ্বংস হবে না আমার প্রশ্ন কোন বস্তুটি কেন ধ্বংস হবে না আর যদি ধ্বংস হয় তো কখন কিসের পরিপ্রেক্ষিতে ধ্বংস হবে এই আমার একটা প্রশ্ন রইল আখেরে আখেরি দিনে তুলসে রাত কঠিন নিদানে আখেরে আখেরি দিনে তুলসে রাত কঠিন নিদানে আখেরে আখেরে আখেরি দিনে আমার প্রশ্নের জবাব দিয়ে এবার হাসর সম্পর্কে প্রশ্ন করেছেন বড় সুন্দর একটি কথা আল্লাহ পাক ইসরাফিলকে হুকুম দিবে ইসরাফিল সিংহায় ফু দিলে আসমান ও জমিন সহ সমস্ত পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সিংহায় ফু দেওয়ার বিষয়বস্তুর উপরে আল্লাহর কিয়ামত নির্ধারিত করা আছে কিন্তু হাসরের মাঠে কোনো কিয়ামতের প্রয়োজন নাই কিন্তু তবুও সেখানে দুইবার সিংহার মধ্যে ফু দেওয়া হবে কেন আসলে সিংহার মধ্যে ফু সম্পর্কে 3টি কথা আছে একটি কথা আরবিতে বলা হয় নাকফায়ে ফাজা ওই শব্দটা কিয়ামতের জন্য প্রযোজ্য ওই আওয়াজটা কিয়ামতের জন্য প্রযোজ্য যার সঙ্গে সম্পর্ক থাকবে ফায়াকুন হাসরের মাঠে আল্লাহ পাক বর্তমানে যেখানে কাবা শরীফ এই কাবার এখানে আল্লাহ পাকের আরশ মহল্লা থেকে কুরসির মধ্যে করে 8টি ফেরেশতা কুরসিকে নিয়ে এই কাবাঘরের এখানে রাখবেন আল্লাহ পাক এই কুরসির মধ্যে বসবেন বিচার করতে তখন সর্বপ্রথম আল্লাহ পাকের কুদরতে ইসরাফিলকে জিন্দা করা হবে আল্লাহ পাক ইসরাফিলকে জিন্দা করে ওই সিংহাটা ইসরাফিলের হাতে দিবে এই সিংহাটা কিয়ামতের ধ্বংসের অন্তর্ভুক্ত ছিল না এই জন্য সিংহাটা আছে ওই সিংহাটা ইসরাফিলকে দেওয়ার পরে ইসরাফিলকে হুকুম দিবে আল্লাহ পাক তুমি এবার একটি ফু দাও ইসরাফিল এবার একটি ফু দিবে তার নাম হলো নাকফায়ে সায়েকা অর্থাৎ এই ফুয়ের মাধ্যমে আল্লাহ পাক যত ফেরেশতা সৃষ্টি করেছিলেন একসঙ্গে এই ফুয়ের মাধ্যমে সমস্ত ফেরেশতাকে আল্লাহ পাক জীবিত করবে তারপর আল্লাহ পাক 40 দিন পর্যন্ত বীর্য বৃষ্টি হাসরের মাঠে বর্ষণ করবে তাতে যার যার কবর হইতে গাজার উপরে কবর হইতে সেই হাসরের মাঠে উঠবে সেই আল্লাহ পাক আবার ইসরাফিলকে হুকুম দিবে সিংহায় ফু দাও সেই ফুয়ের নাম নাকফায়ে বায়াজ অর্থাৎ রূহ দান করলেন পুনর্জীবিত হলেন জিন এবং ইনসান সবাইকে আল্লাহ পাক ওই ফুয়ের মাধ্যমে আবার প্রাণ দান করবেন তারপরে হবে বিচার তাই আমার গানটি এবারে এই বিষয়ে নামন ঝাঁক মারি এই দুনিয়াদারি দেখ না মন
আশার বাসায় ঘর ওরে রবে কোথায় রে কার ঠিক নাই তারি বড় আশার বাসায় ঘর ওরে রবে কোথায় রে কার ঠিক নাই তারি তোর পিছে পিছে ঘুরছে সবাই তোর পিছে পিছে ঘুরছে সবাই কোনদিন হাতে দেবে ধরি ওরে মন কোনদিন হাতে দেবে ধরি না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি বড় আশার বাসায় ঘর ওরে রবে কোথায় রে কার ঠিক নাই তারি বড় আশার বাসায় ঘর ওরে রবে কোথায় রে কার ঠিক নাই তারি তোর পিছে পিছে ঘুরছে সমান আর পিছে পিছে ঘুরছে সমান কোনদিন হাতে দেবে ধরি ওরে মন কোনদিন হাতে দেবে ধরি ঝাঁক না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি ঝাঁক না মন সময়ের কমের জন্য গানের লাস্ট ছন্দটা বলা হলো মাঝের খাতটা বলা হলো না এবার যা ইচ্ছা তাই করো রে মা কিসের কথা রে কসরণ বরাবরি যা ইচ্ছা তাই করো রে মা কিসের কথা রে কসরণ বরাবরি সাই সিরাজ সাই কই শুন রে লালা সাই সিরাজ সাই কই শুন রে লালন হসিনা কারো ইন্তেজারি ওরে মন হসিনা কারো ইন্তেজারি দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। কিয়ামতের সময় ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দেওয়ার পর পৃথিবীতে আকাশ পাতাল পাহাড় পর্বত এবং চন্দ্র সূর্য তারকা রাশি সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু এরই মধ্যে একটি বস্তু ধ্বংস হবে না। কেন ধ্বংস হবে না, সে কি চায়, তার মধ্যে মতভেদ কি, এবং যদিও ধ্বংস হয় সে কি পাইবার পর, সে সন্তুষ্ট হইবার পর ধ্বংস হবে,
এটাই তার প্রশ্ন। হাদিস শরীফে আমি যাহা কিছু পাইছি তাই তার জবাব দেব। হাদিসে আসছে ইসরাফিল ফেরেশতার ফুঁকে পাহাড় পর্বত অনিল শান্তি দানব মানব চন্দ্র সূর্য তারকা রাশি সব কিছু তুলার ন্যায় ধ্বংস হয়ে যাবে, পানিময় হয়ে যাবে এই পৃথিবী। পানির মধ্যে একটি বস্তু বাসমান অবস্থায় থাকবে। আল্লাহ পাক বলবে, কিরে সব কিছু ধ্বংস হয়ে গেল, তুমি কেন ধ্বংস হও না? ওই বস্তু আওয়াজ দিবে, পারে লাখি আমি ধ্বংস হব না ততক্ষণ পর্যন্ত যাহারা আমাকে সাহায্য সহযোগিতা করে প্রতিষ্ঠিত করেছিল, আমার ঘরে আসা যাওয়া করেছিল, আমার ঘরে বসে বসে তোমার ইবাদত বন্দেগী করেছিল, কাজেই তুমি এই ঘরের নাম দিয়েছো আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। এই ঘরে যারা আসা যাওয়া করেছে, এই ঘরের সাথে যারা প্রেম রেখেছে, যারা ভক্তি রেখেছে, যারা সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া সহযোগিতা করিয়া যারা তৈরি করেছে, যারা তোমার এই ঘরের মধ্যে আইসা যারা ইবাদত বন্দি করেছে, নামাজ পড়েছে, 5 বার তোমাকে সেজদা করেছে, বারে লাহি তাদের গুনাহ মাফ না দেওয়া পর্যন্ত আমি সেই মসজিদ ধ্বংস হব না। আল্লাহ পাক বললেন, হে মসজিদ তুমি যাও, সত্যিকারী ভাবে যারা তোমার ঘরে আসতো, নামাজ পড়তো, জিকির করতো, আমি অবশ্যই তাদের গুনাহ মাফ করে দিলাম। তুমি ধ্বংস হও, তারপরেও ধ্বংস হতে চাবে না। বলে বারে লাখি একটি মুসল্লি থাকা সত্ত্বেও আমি ধ্বংস হব না। তারপরে আস্তে আস্তে দেখা যাবে আল্লাহ পাক আবার বলবেন, আমি আমার জাতের কসম খেয়ে বলতেছি, হে মসজিদ, হে আল মসজিদু বাইতুল্লাহ, হে আমার ঘর, আমি আমার সেই আল মসজিদু বাইতুল্লাহ, আমার বাইতুল্লাহর কসম খেয়ে বললাম তাদের গুনাহ আমি মাফ করে দিলাম, যারা সত্যিকারের মুসল্লি, যারা মুনাফিক মুসল্লি নয়, যারা সত্যিকারের মুসল্লি, আমি তাদের গুনাহ অবশ্যই মাফ করে দিলাম এবং তাদেরকে নিয়েই তুমি হাসরের দিন জান্নাতে প্রবেশ করিবা। এরপরে ওই মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ ধ্বংস হবে। তাই বাবা, পৃথিবীতে আমার সবাই করলাম, কিন্তু এমন একদিন দিন আসবে আমার সাথী কেউ হবে না। সে সম্বন্ধে একটি গান মহৎ কি বলেছেন তা শ্রবণ করুন। ওরে কপনি ধ্বজা